আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সকালে আমি আর আমার দুইজন ভাবি আমরা পানগাঁয়ে গিয়েছিলাম খুদের বাঁকা খেতে। তো খুদের বাঁকা খেয়ে যখন মেন রাস্তায় এসেছি তখন দেখি এক মাছ বিক্রেতা মাছ বিক্রি করছে। তো দূর থেকে আমার পোয়া মাছগুলো দেখে এত ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। পোয়া মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ, এই দুই ধরনের মাছ কিনে নিয়ে আসলাম। আর উনি শুধু মাছ বিক্রিই করে, মাছ কাটে না। উনি যেহেতু মাছ কাটে না, দ্যাটস ওয়াই এভাবে আনতে হলো। আর বাসায় এনে আমার মাছ আমাকে কাটতে হচ্ছে। নর্মালি আমি মাছ আমরা কাটি না, আমরা বাজার থেকেই কেটে আনি। আজকে যেহেতু মাছ কাটছি নিজের হাতে বহুত দিন পর, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এই হচ্ছে কথা। পোয়া মাছ কাটছি, পোয়া মাছগুলো খুব সহজে কেটে ফেলছি, কষ্ট হয়নি। কষ্ট হয়েছে আমার তেলাপিয়া মাছগুলো কাটতে। আর আমি মাছ কাটা তেমন একটা পারদর্শন না, তেমন সুন্দর হয় না, কিন্তু আমার মার হাতে মাছ কাটা খুব সুন্দর হয়, খুবই সুন্দর হয়। যে কোনো মাছ খুব দ্রুত কাটে এবং খুব সুন্দরভাবে কাটে। আমার মার হাতের মাছ কাটা প্লেটে দিলেই না, দেখলেই মনটা ভরে যায়, এত সুন্দর করে কাটে। আমি অবশ্য তেমন ভালো না, আমি ভালো করে পারি না, কোনো রকম আর কি। আগে তো আরও পারতাম না, শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ চিনতাম, এই দুইটা মাছ। আর হচ্ছে কাটবো তো দূরেই থাক। তো এখন আস্তে আস্তে যেহেতু কাজের লোক পাওয়া যায় না, এখন তো ঘরের কাজে নর্মাল কাজেই লোক পাওয়া যায় না, মাছ কাটার লোক কোথায় পাওয়া যাবে? শুধু হচ্ছে গুঁড়া মাছ যেগুলো হয়, কাজুরি মাছ, মলা ঢেলা, এগুলো বাসায় কাটা হয়। বাট এই ধরনের পোয়া মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ, শিং মাছ, এগুলো বাহির থেকেই কেটে আনি, বাজার থেকে। তো কাটছি, আস্তে আস্তে আজকে অনেক লেট হয়ে গেছে, অলমোস্ট 12টা বেজে গেছে। আপনারা কি কোনো কিচিরমিচির শব্দ পাচ্ছেন? আমার বিল্লুটা মাছের ঘ্রাণ পেলে ও যায় পাগল হয়ে, এর জন্য ওকে না ঝুড়ির ভিতরে আটকে রেখেছি। আসলে পাগল বানিয়ে ফেলবে। মাছ তো আমাকে কাটতে অনেক ডিস্টার্ব করবে, এমনি আমার খুব মানে তাড়াতাড়ি করে করছি। ও আসলে পাগল বানিয়ে ফেলবে, শুংবে আর হচ্ছে ওই যে আইসটাগুলো ফেলবে, এর জন্য ওকে ঝুড়ির মধ্যে বন্দি করে রেখেছি। আইজান দিয়ে দিচ্ছে। আর আজকে হচ্ছে শুক্রবার, নাই গ্যাস, খুব দ্রুত কাটছি। আর দ্রুত কাজ মানে চালুভাবে কাজ করলে, তাড়াতাড়ি কাজ করলে আরও লেট হয় যেমন মনে হচ্ছে। পোয়া মাছগুলো কাটতে আমার তেমন একটা সমস্যা হয় নাই, স্মুথলি কেটে ফেলেছি, খুব মানে সহজে কেটে ফেলেছি। তেলাপিয়া মাছগুলো কাটতে আমার 12টা বেজে গেছে। এক তো বেলা বাজে 12টা, মাছ কাটতে 12টা, 12 12 24, আজকে 24টা বেজে গেছে আমার তেলাপিয়া মাছ কাটতে যেয়ে। মানে ঘেমে গেছি আমি এই তেলাপিয়া মাছগুলো কাটতে। কাঁটাগুলো এত শক্ত, এত শক্ত, কি আর বলবো, কাঁটাগুলো কাটতে যে আমি ঘেমে গেছি। তারপরও খেতে হবে, যেহেতু এনেছি কাটতেই হবে, কেটে খেতেই হবে। খুব কষ্টে কেটেছি অবশ্য, খুবই খুবই কষ্টে কেটেছি। কাটছি আইসটা কাটা, মানে ফেলতে কষ্ট হয় নাই, কানসা টানসা ফেলতেও কষ্ট হয় না। কষ্ট হয়েছে যে পিঠের ইগুলো, কাঁটাগুলো এত শক্ত, এত শক্ত, আমার বটিটা প্রচুর ধার। বাট কাঁটাগুলো কাটতে যেয়ে মনে হচ্ছে যে আমার বটি বুঝি বোথা, আসলেও বটি বোথা না, কাঁটাগুলো প্রচুর শক্ত। তো ওইটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই, যেহেতু কস্তাকস্তি করে তারপরে আমি কাঁটাগুলো ফেলেছি। এই কস্তাকস্তির দৃশ্য কি আর দেখানো যায়? ওই দৃশ্য আর দেখাইনি, স্কিপ করে গিয়েছি। এখন শুধু আইসটা টাইসটা এগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার সাশা মনি যে কি করছে, ও যে কি করছে! সাশা গিয়েছে পাগল হয়ে মাছের গ্রানে। কোনো রকম কাটছি, আপনাদের সাথে পুরাটা শেয়ার করতে পারছি না যে কতটুকু পরিশ্রম করে আমি এই 3টা মাছ কেটেছি। আল্লাহ মাফ করো। এই জীবনে আমার স্মরণ থাকতে আর কখনো আমি তেলাপিয়া মাছ বাসায় আনবো না। আমার স্মরণে যদি থাকে যে এই কষ্টটা করেছি, আমি এই কষ্টটা করেছি, এই কষ্টের কথা স্মরণ থাকলে আমি আর আনবো না। দেখেন 2টা হাত কীভাবে আইসা দিয়ে পুরো 2 হাত ভরে ফেলেছি। খুব গুণবতী, খুব গুণান্বিত আমি, এর জন্য আমার 2টা হাতের এই অবস্থা। বাট না, কাটাগুলো কাটতে যেয়ে আমি পাগল হয়ে গিয়েছি। পুরাটা কাটা কুটা আপনাদের ওইটা মানে শেয়ার করার মতো না, বিষয়টা শেয়ার করার মতো না, যেভাবে আমি কাটাগুলো ফেলেছি। আর চিন্তা করছি কখন কাটা শেষ হবে, কখন আমি রান্না বসাবো।
অ্যান্ড ফাইনালি কাটা শেষ। আল্লাহ উদ্ধার দিল আমাকে। আগে মাছের আইসটাগুলো উঠিয়ে ফেলে এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো, কেননা সাশা পাগল হয়ে গিয়েছে এগুলোর গ্রানে। এই জায়গাটা ক্লিন করে সাশাকে আগে বের করব, নয়তো বা উই মিয়াও 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 ঘুরতেই থাকবে। কারণ মাছগুলো একটু পরিষ্কার, হ্যাঁ মাছগুলো ক্লিন করে নিয়ে আসলাম। আর হচ্ছে আজকে কি রান্না করব ওগুলো বের করছি। বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব, আর করব হচ্ছে করলা ভাজি, আর দাঁড়া শাক ভাজি করব আলু দিয়ে। একটা ছোট আলু চিকন করে পোলে দাঁড়া শাকে। এখন আমি আগে সাশাকে বের করি, কোথায় ও পাগল হয়ে গিয়েছে। কোথায় আর পাগলামি আর ভালো লাগছে না আমার। এই যে সাশা, তুমি কোথায়? মাছের গ্রান পেলে পাগল, এই ওদিক যাও। মাছের গ্রান পেলে পাগল হয়ে যাও।